আচ্ছা, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার এদেরকে কেন খালেদ মহিউদ্দিন আনে না টকশোতে? তাদের সাথে বিরোধ কি? ঝগড়াটা কোথায়? একজন এক দল আরেক দলকে কেন দেখতে পারে না? খালেদ মহিউদ্দিন হলো সিপিবির পক্ষে, আওয়ামী লীগের পক্ষের লোক, আর কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, তারপরে আপনার পিনাকি ভট্টাচার্য এরা হলো গণতন্ত্রের পক্ষের লোক। এখন কথা হলো, এই কারণে কি খালেদ মহিউদ্দিন তাদেরকে ডাকে না? অথচ অচেনা অজানা কোথায়কার কোন মানবাধিকার কর্মী শাকিরা তাসনুম, তারপরে মেহরুবা তাজনিম এদেরকে আনে, তবুও পিনাকিদেরকে আনে না কেন? আবার জামায়াতের আমিরকে আনে, সে কেন আনে? তার চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, মানুষের কাছে রিচ করার জন্য। এখন প্রশ্ন হলো, আমরা যেটা জানতে চাই, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, মাহমুদুর রহমান এদেরকে কেন আনে না? কিন্তু দেখেন, এই খালেদ মহিউদ্দিন তার টকশোতে ঠিকই আপনার নিজুম মজুমদারের মতো একটা বাটপারকে আনে ঠিকই। এরপরে দেখেন সেজুতি শর্মাকে আনে, ঠিকই আনে। এরপরে অর্পণা ত্রিবেদীকে আনে, ঠিকই আনে। এদেরকে কে চিনে? কেউ জানে না। এরা মানে ইসকন করে, কেউ আছে হিন্দুত্ববাদী সংগঠন করে। এদেরকে মানবাধিকার কর্মীর নামে আমাদের সামনে এসে আমাদেরকে জেনারেলাইজ করে। হ্যাঁ, নিজুম মজুমদারের মতো একটা বাটপাল মানে হিরো আলমকে এনেছে সে। হ্যাঁ, খালেদ মহিউদ্দিনের মারাত্মক ফ্যাসিজম মেন্টালিটি খেয়াল করেছেন? যাই হোক, কে এই খালেদ মহিউদ্দিন? খালেদ মহিউদ্দিন হলো এই যে বাংলাদেশের সবচাইতে ব্যাংক লুটপাটকারী, মানুষের সংসার ধ্বংসকারী, ধর্ষণকারী, অর্থ পাচারকারী সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। এই সালমান এফ রহমানকে এই দেশের মানুষ ঘৃণা করে, যারা তাকে চিনে তারাই ঘৃণা করে। কিন্তু দেখেন, খালেদ মহিউদ্দিনকে কেউ ঘৃণা করে না। খালেদ মহিউদ্দিন জনপ্রিয়, সে নাকি মহৎ সাংবাদিক, সৎ সাংবাদিক, পৃথিবীর সবচাইতে জনপ্রিয় বাংলা ভাষী সাংবাদিক। আপনারা কি মনে করেন, একজন তার যদি বিবেক এতই জাগ্রত হতো, তাহলে সালমান এফ রহমানের দুর্নীতি, লুটপাট, গুম খুন, ব্যাংক, যখন সে শেয়ার বাজার লুটপাট করে তখন সালমান এফ রহমানের কামলা হইল ওই খালেদ মহিউদ্দিন। এরপরে সে যখন ডয়েসে ভ্যালিতে গেল, তখনও এই লুটপাট, শেখ হাসিনার গুম খুন নিয়ে কোনো অনুসন্ধানী রিপোর্ট খালেদ মহিউদ্দিন করে নাই। বরং শেখ হাসিনা যাতে ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে এই ব্যাপারে সে প্রেসক্রিপশন দিয়েছে জাতিকে, জাতি যেন শেখ হাসিনাকে মেনে নেয়। এরপরে এই রাজসভার এই সাংবাদিক খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার সাংবাদিক নামে রাজসভায় মানে তোষামতকারী সভায় অংশগ্রহণ করে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন স্বাধীন মত প্রকাশ করছি, স্বাধীন সাংবাদিকতা করছি, ভবিষ্যতে আমরা পারবো কিনা। অর্থাৎ শেখ হাসিনাকে সার্টিফাই করে এসেছে সে স্বাধীন সাংবাদিকতা করছে। এই খালেদ মহিউদ্দিন আপনি দেখবেন, এই যে প্রথম আলোতে যখন ছিল, সে দুর্দান্তভাবে অনবরত তারেক রহমানের বিরুদ্ধে লিখেছে। এই যে আমার দেশ পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছে, খালেদ মহিউদ্দিন কি একটি শো করেছে? করেনি। অথচ প্রথম আলোর যে রোজি সাংবাদিক, তাকে চুরির দায়ে ও অ্যারেস্ট করেছে, তার জন্য দুইটি শো করেছে খালেদ মহিউদ্দিন। অথচ আমার দেশের মতো একটি জনপ্রিয় পত্রিকা, বিশ্বমানের পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে, বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছে, সেটা নিয়ে খালেদ মহিউদ্দিন কোনো শো ছিল না। দিগন্তে টিভি, ইসলামিক টিভি সহ সিএসবি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে, তার কোনো শো দেখেছেন এইসব নিয়ে? দেখেননি। এর কারণ হলো রাজনৈতিক। খালেদ মহিউদ্দিনকে আমরা সাংবাদিক হিসেবে চিনলেও সাংবাদিকতার মুখোশ পরা সে একজন ফ্যাসিস্ট, আওয়ামীপন্থী, সিপিবি। সে ছাত্র ইউনিয়ন করত, সে জাহাঙ্গীরনগরের যে ধর্ষণের সেঞ্চুরি করা মানিক, যে সেঞ্চুরির কারণে সে দেশ ছেড়েছে, সেটাকে সে মিথ্যা বলে ধামাচাপা দেওয়ার জন্য বিএনপি নেতা প্রিন্স ইমরান হোসেন প্রিন্স এবং আওয়ামী লীগের নেতা কামাল আহমেদ মজুমদার না, কামাল আহমেদকে নিয়ে সে একটি শো করেছে এবং সেখানে প্রমাণ করার চেষ্টা করেছে যে ধর্ষণের সেঞ্চুরি ব্যাপারটি অপপ্রচার, মিথ্যা, প্রোপাগান্ডা। এই সেই খালেদ মহিউদ্দিন। এই খালেদ মহিউদ্দিনকে আপনি দেখবেন মানিক ধর্ষণের এটা ধামাচাপা দিতে চেয়েছে, তারপরে আপনার ক্ষমতার ব্যবহার করেছে এবং হাসিনা নাকি মানুষ বাঁচানোর জন্য আসলে দেশ ছেড়ে পালিয়েছে, নইলে নাকি আরও মানুষের প্রতি দরদ থাকার কারণেই দেশ ছেড়ে পালিয়েছে। সে কিন্তু আলী রিয়াজের সামনে এই কথাটি বলেছে। এরপরে আপনার 18 বোর্ডকে বৈধতা দিয়েছে সে। আপনার মাসুদা ভাট্টির মতো নীতিহীন সাংবাদিকতার মুখোশধারী আওয়ামী লীগকে নিজের টকশোতে আনে। সে
আপনার নাইমুল ইসলাম খানকে নাইমুল ইসলাম খান তার টকশোতে এনে বলে বাংলাদেশের সেরা সাংবাদিকতার প্রবাদ প্রতিম। মঞ্জুল হাসান বুলবুলকে বলে সাংবাদিকতার প্রবাদ প্রতিম। এগুলো সব হইলো আওয়ামী লীগকে সে আমাদের সামনে তুলে ধরে। এরপরে দেখেন সে নবনীতা চৌধুরীকে এনে 18-র ইলেকশনের ব্যাপারে বৈধতা দেয়, 24-এর ইলেকশনের ব্যাপারে বৈধতা দেয়, দিছে না? এগুলা দিছে। এরপরে দেখেন গুম খুন জুয়ার আসন থেকে তারপরে শেখ মুজিবকে গুম খুন নিয়ে সে কখনো রিপোর্ট করেনি। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার মানে সে সবসময় বয়ান তোলে, এই বয়ানটা সে চাপিয়ে দিতে চায়, প্রচার করতে চায়, ক্ষমা চাওয়ার কথা বলে সবসময়, অর্থাৎ মুক্তিযোদ্ধার ইস্যুটাকে তাজা করতে চায়। কারণ মুক্তিযুদ্ধের ইস্যুকে তাজা রেখেই মানুষের উপরে অত্যাচার করা যায়। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের উপরে যত বড় অত্যাচার হয়েছে, এই যে 24-এর গণহত্যা হয়েছে, নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, সবই হয়েছে মুক্তিযুদ্ধের নাম করে। হাজার হাজার মানুষকে গুম খুন হত্যা করেছে, সব মুক্তিযুদ্ধের নাম দিয়ে জায়েজ করেছে। এই মুক্তিযুদ্ধকে ভ্যানিশ করে দিতে হবে, এসব বাস্টারদেরকে চিনে রাখতে হবে, নাইলে আপনি প্রতারিত হয়ে যাবেন মিথ্যা সংবাদ দ্বারা। আপনার ব্রেন, আল্লাহ তাআলার দেওয়া আপনার বিশেষ ব্রেনটি অপচয় হতে থাকবে, আপনার মেধার অপচয় হতে থাকবে। এরা আসলে মেধাবী না, এরা আসলে মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীদেরকে শয়তান সহযোগিতা করে, আকর্ষণ তৈরি করে মানুষের। আমরা ধোকায় পড়ে যাচ্ছি এদেরকে। এরা চায় মুক্তিযুদ্ধের মিথ্যা বয়ান আমাদের সামনে ফেরি করতে, আর মুক্তিযুদ্ধের বয়ানকে তাজা রেখে শেখ মুজিবকে আমাদের সামনে এনে হাজির করবে। আর শেখ মুজিবেরকে আনা গেলেই, তরতাজা করা গেলেই তার ছায়ার নিচে এসে দাঁড়াবে শেখ হাসিনা আসলে আবার সেই অত্যাচার। এরাই বারবার আমাদের উপরে অত্যাচার নির্যাতনের জন্য দায়ী। সব সময় এরাই আমাদেরকে নিচু করে রাখে, হীন করে রাখে, হীনমন্য করে রাখে। এরাই প্রচার করতে থাকে মসজিদে গেলে উগ্রতা, আর মন্দিরে গেলে শুভ্রতা। মন্দিরে গেলে এরা সুন্দর শিষ্ট নিষ্পাপ হিসাবে তাদের মিডিয়াতে প্রচার করে, উপস্থাপন করে। আর মানুষ যখন নামাজে যায়, মসজিদে যায়, সেটাকে উগ্রতা হিসাবে প্রচার করে। খালেদ মহিউদ্দিনরাই তো রিপোর্ট করেছে, টাকনোর উপরে প্যান্ট পরলেই জঙ্গি, সিনেমা না দেখলে জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি, হ্যাঁ ঠিকমতো পড়াশোনা করলে জঙ্গি, সাংস্কৃতিক অনুষ্ঠানে না গেলে জঙ্গি, রবীন্দ্রনাথকে পছন্দ না করলে জঙ্গি। এই কলাম কে লিখেছে? এই খালেদ লিখেছে, খালেদ মহিউদ্দিন লিখেছে। এটা প্রচার করুন, তাকে জানুন, তার পর্বগুলো দেখুন, তাহলে আমার কথা শুনতে হবে না, তাহলে আপনি নিজের ব্রেন হালকা থাকবে, মিথ্যার সাথে সংঘাত হবে না। এরা কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করতেই মিডিয়াতে এসেছে, মিডিয়াই এদের রাজনীতি। কারণ সিপিবি তো মাঠে নেই, মিডিয়াতে আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।